হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে আজকের এই বিশেষ মূল পর্বে আমি তোমাদের সকলের কাছে এই কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত চিক্কাবল্লাপুর জেলার নন্দী পাহাড়ের বুকে যে আদি যোগীর মূর্তি স্থাপন করা হয়েছে, আজ আমি সেই আদি যোগীর মূর্তির খোঁজে বেরিয়ে পড়েছি। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই দেখুন, আমি এখন এই কর্ণাটকের রাজ্যের চিক্কাবল্লাপুর জেলার বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে এগিয়ে চলেছি নন্দী পাহাড়ের পথে। দেখুন আমাদের এই বাস কি সুন্দরভাবে ধীরে ধীরে এই নন্দী পাহাড়ের গা ঘেঁষে এগিয়ে চলেছে আদি যোগীর মূর্তির খোঁজে। দেখুন কি অসাধারণ লাগছে। এই বাসের ভেতর থেকে এই জানালার ফাঁক দিয়ে ওই পাহাড়ের ভিউগুলোকে সামনে থেকে দেখতে পেয়ে আর এই যে আদি যোগী যাওয়ার মূল প্রবেশ পথ, এখন আমাদের এই বাস এই মূল প্রবেশ পথ ধরেই এগিয়ে চলেছে। দেখুন কি সুন্দরভাবে এই পাহাড়গুলোকে কেটে কেটে এই রাস্তাটি তৈরি করা হয়েছে। আর আমি সেই সব পাহাড়ি আঁকা বাঁকা রাস্তাগুলোর সম্পূর্ণ ভিউগুলো ভিডিও করতে করতে এগিয়ে চলেছি আদি যোগীর খোঁজে।
সত্যি আমার তো খুব খুব সুন্দর লাগছে। এই রকম প্রাকৃতিক পরিবেশের দৃশ্যগুলো এই বাসের জানালার ধারে বসে দেখতে পেয়ে আর এই যে আমি এখন বাস থেকে নেমে পড়েছি। দেখুন কত যাত্রী, তারাও আমার মতো এই বাস থেকে নেমে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছে। তাদের সাথে সাথে আমিও ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর এই দেখুন, আমার ঠিক পেছনেই আদি যোগীর স্ট্যাচু মূর্তি দেখা যাচ্ছে। দেখুন এখানে কত ট্যুরিস্ট যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে, তাই না? এই আদি যোগী শব্দটির অর্থ হল প্রথম যোগী, অর্থাৎ যিনি প্রথম মানবজাতিকে যোগের জ্ঞান দিয়েছিলেন। সেই জন্যই ভগবান শিবকে আদি যোগী বলা হয়। কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলার নন্দী পাহাড়ের পাদদেশে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে থাকা 112 ফুটের আদি যোগী মূর্তির অনুপ্রেরণায় এখানে 2022 সালে 112 ফুট উচ্চ আদি যোগী মূর্তি স্থাপন করা হয়েছে। ঈশা ফাউন্ডেশন কর্তৃক এই প্রকল্পের কাজ শুরু হয় 2019 সালের শেষ দিকে। মূল ধারণা আসে সদ্গুরু যোগী বাসুদেবের কাছ থেকে।
কর্ণাটকের এই মূর্তিটি স্টিল দিয়ে তৈরি এবং যোগ, ধ্যান ও আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে এখানে বিশাল উৎসব ও ধ্যানসভা অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মানুষ যোগ ও ধ্যান অনুশীলনে অংশ নেন। আর এই যে আমি এখন এই আদি যোগী স্ট্যাচু মূর্তির ঠিক সামনেই একটি বিশাল নন্দী বাবার মূর্তি, অর্থাৎ বিশাল ষাঁড়ের মূর্তি ঠিক সামনে দাঁড়িয়ে চারিপাশের সম্পূর্ণ ভিউগুলো তুলে ধরেছি। প্রাচীন ভারতীয় শাস্ত্র অনুযায়ী প্রায় 15,000 বছর আগে হিমালয়ের কৈলাস পর্বতের ধারে এক গভীর ধ্যানে নিমগ্ন অবস্থায় শিব যোগের প্রথম শিক্ষক আদি যোগী হিসেবে প্রকাশিত হন। শিব তাঁর যোগ জ্ঞান সপ্ত ঋষিদের মধ্যে বিতরণ করেন, তারপরে সারা বিশ্বে যোগ প্রচার করেন। একশো 12 ফুট উচ্চতা যোগের 112টি সম্ভাব্য পথের প্রতীক, যেগুলির মাধ্যমে মানুষ মুক্তি অর্জন করতে পারে। এই মূর্তিটির ধ্যানমগ্ন মুখমণ্ডলের প্রতিরূপগুলো হল মূর্তিটির চোখ বন্ধ, ঠোঁটে হালকা হাসি এবং মুখে সম্পূর্ণ স্থিরতা প্রকাশ পায়। মূর্তিটির ডিজাইন ও পরিকল্পনা ছিল কোয়েম্বাটুরের মূল মূর্তির 3D স্ক্যানিং ও ডিজিটাল মডেল ব্যবহার করে তৈরি করা হয়। প্রায় 250টির বেশি মেটাল স্টেইনলেস স্টিল সিট বা প্লেট, ইস্পাতের ফ্রেমওয়ার্ক, ফাইবার ও পলিমার কোটিং, যাতে আবহাওয়া বা মরিচা লাগার সমস্যা না হয়, ও ফ্রেম জোড়া লাগিয়ে কাঠামো তৈরি করা হয়েছে। মূর্তিটি এমনভাবে নকশা করা হয়েছে যে এটি ঝড় ও ভূমিকম্প প্রতিরোধক। ভিতরে একটি শক্ত স্টিলের রড ফ্রেমওয়ার্ক রয়েছে যা সম্পূর্ণ মূর্তিটির ভার বহন করে। প্রায় 400-র বেশি কারিগর ও ইঞ্জিনিয়ারদের দ্বারা দিনরাত কাজ করে এই মূর্তিটি সম্পূর্ণরূপে তৈরি করেন। নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 2.5 বছর। এই মূর্তিটি উদ্বোধন করা হয় 15ই জানুয়ারি 2022 সালে সদ্গুরুর উপস্থিতিতে, এবং এই অনুষ্ঠানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সহ অনেক আধ্যাত্মিক ও সরকারি ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এই স্থানকে বলা হয় আদি যোগী দিব্য দর্শনম, অর্থাৎ আদি যোগীর ঐশ্বরিক দর্শন কেন্দ্র। এই মূর্তির আশেপাশে রয়েছে একটি ধ্যানহাও, একটি যোগ কেন্দ্র, একটি সাংস্কৃতিক প্রাঙ্গণ ও প্রকৃতির হাঁটার পথ। প্রতি বছর হাজার হাজার মানুষ এই যোগ শিবিরে, ধ্যান প্রশিক্ষণ ও মহাশিবরাত্রির অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নিতে আসেন। রাতে লাইট শো হয়, লেজার শো হয়, ওর গায়ে ফেলে দেখো শাটার করা আছে, ওইখান থেকে লাইট মারবে। জাবর কিরা রাজি ফুল না
अरे सुषमा की रही है कोई नहीं बोले बस नहीं चला
तेरा तो पहले कहाँ आएगा? ওইখানে অটো মন্টো সব দাঁড়িয়ে আছে এখন অটোতে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই কর্ণাটক রাজ্যের আদি যোগী মূর্তির সম্পূর্ণ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।